প্রার্থীরা। জাতীয় সংসদ নির্বাচনের সাভারের যে প্রচারণা সেটি কিন্তু জমে উঠেছে বলা যায়। আমরা দেখছি সকাল থেকে সন্ধ্যা অবধি কিন্তু বিএনপি সহ আরো 8টি দল কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছে এই আসনে। তারা কিন্তু বিভিন্ন পাড়া মহল্লা চষে বেড়াচ্ছেন। তবে বিশেষ করে আমরা দেখেছি বাংলাদেশ ধানের শীষের যে প্রার্থী রয়েছেন তিনি কিন্তু প্রচারণায় এগিয়ে রয়েছেন। এছাড়াও এনসিপি সহ আরো যে 7টি দল রয়েছে তাদের প্রচারণায় আসলে মাঠে খুব একটা দেখা না মিললেও কিন্তু আমরা প্রতিদিনই যে ধানের শীষের যে প্রচারণা সেটি কিন্তু দেখতে পাচ্ছি বিভিন্ন পাড়া মহল্লায় এবং ইউনিয়ন পর্যায়ে কিন্তু এইসব প্রচারণা চলছে। এবং আজকে রয়েছে এই মুহূর্তে সাভারের কলমা এলাকায়, মানে সাভার সদর ইউনিয়নে কিন্তু ধানের শীষের যে প্রার্থী তিনি প্রচারণা চালাচ্ছেন এবং তিনি কিন্তু ভোটারদের ধারে ধারে যাচ্ছেন এবং বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। এবং দেখতে পাচ্ছেন যে ধানের শীষের যে প্রার্থী তিনি তিনি কিন্তু ভোটারদের সাথে কথা বলছেন এবং তিনি বিভিন্ন প্রতিশ্রুতি কিন্তু দিচ্ছেন যে আসলে কি ধরনের উন্নয়ন কর্মকাণ্ড সম্পাদন করবেন এবং এলাকার উন্নয়নে কি ধরনের ভূমিকা রাখবেন সে কথাই কিন্তু তিনি বলছেন। এবং বিশেষ করে সালাউদ্দিন বাবু মাদক সন্ত্রাস এবং চাঁদাবাজ মুক্ত একটি সাভার উপহার দিবেন এমন প্রতিশ্রুতি কিন্তু দিচ্ছেন। এবং নারী ভোটারদের কাছে গিয়ে কিন্তু তাদের যে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, তাদেরকে বিভিন্ন স্কিমের আওতায় নিয়ে আসা হবে, ফ্যামিলি কার্ড সহ নানা ধরনের যে সুযোগ সুবিধাগুলো দেওয়া হবে সেগুলোর কথাই কিন্তু বলছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ধানের শীষের যে সাভারের প্রার্থী রয়েছে ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, তিনি কিন্তু সাভারের কলমা এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন। এখানে যথেষ্ট পরিমাণে লোকজন রয়েছে এবং এই কর্মসূচি কিন্তু প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা অবধি এইভাবেই চলছে আসলে। এবং তারা কিন্তু নির্বাচনী যেই পরিবেশ আমেজ সেটি আসলে তাদের এই প্রচারণার মধ্য দিয়ে ফিরে এসেছে এমন কথাই কিন্তু বলা যায়। এবং আহ, এবং তারা কিন্তু তাদের এই নির্বাচনী প্রচারণার মধ্য দিয়ে যে ত্রয়োদশ নির্বাচনের যে উৎসব মুখর পরিবেশে নির্বাচন হতে যাচ্ছে এবং সেই নির্বাচনে সাধারণ ভোটাররা যাতে অংশগ্রহণ করে সে বিষয়টি এনশিওর করার চেষ্টা করছেন। এবং আমি যেমনটি বলছিলাম তারা কিন্তু বিশেষ করে নারী ভোটার যারা রয়েছে নারী ভোটারদের কাছে গিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন এবং তাদেরকে বিএনপি সরকার ক্ষমতায় আসলে কিভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে সেই বিষয়গুলো নিশ্চিত করা হচ্ছে। মোটামুটি বলা যায় সাভার 19 আসনে প্রচারণা কিন্তু জমে উঠেছে এবং বিরাজ করছে নির্বাচনী আমেজ। এই ছিল সাভারের কলমা এলাকা থেকে নির্বাচনী প্রচারণার সর্বশেষ তথ্য নিয়ে আমার